আরে কোন বাপের বেটা এটাকে খুব সহজভাবে বোঝাতে পারবে বোঝানোর ক্ষমতা আছে অন্যদেরকে? দেখো, আমি কথা দিচ্ছি, চ্যালেঞ্জ করছি তোমাদেরকে যে আজকের পরে জীবনে আর কোনোদিন ভুল হবে না। এই সেন্টেন্সটাকে কীভাবে কমপ্লেক্স করতে হবে শুধুমাত্র ভিডিওটি কন্টিনিউ করলে বুঝতে পারবে। আর আমি জানি যে আমার এই ভিডিওটি দেখার পরে তোমরা আমাকে ফলো করবে। হ্যাঁ, এটা আমার বিশ্বাস, এটা তোমরা আমাকে ফলো করবে। আচ্ছা, ভিডিওটা একটু দেখো। আচ্ছা, এই যে দেখো টু এবং টু আছে, তাই না? বুঝতে হবে কিন্তু। আচ্ছা দেখো, এটা কিন্তু আছে সিম্পল সেন্টেন্সে। কিসে আছে? সিম্পল। আচ্ছা, আমরা করব হচ্ছে কমপ্লেক্স। সিম্পল থেকে আমরা কি করব? সিম্পল টু কমপ্লেক্স। এটা একটু মাথায় রাখবা কিন্তু। হ্যাঁ, আমরা কমপ্লেক্স মানে এই সেন্টেন্সটাকে আমরা কি করব? কমপ্লেক্স। অর্থাৎ আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করছি। এখন দেখো তো, প্রথমে কি আছে? বড় টু, তারপরে আছে ছোট টু। একটু রাখবা, মস্তিষ্কে রাখবো। দেখো, প্রথমেই যে টু, এই টুটা উঠিয়ে দিয়ে বসাতে হবে সো, আর ছোট টুটা উঠিয়ে দিয়ে বসাতে হবে ড্যাট। আর এই ড্যাট পর্যন্ত, অর্থাৎ এই যে এই ড্যাট পর্যন্ত সবকিছু ঠিক থাকবে। তো আমরা বসিয়ে দিই হি ইজ সো উইক ড্যাট। এ পর্যন্ত সব ঠিক থাকবে। কি বুঝতে পারছো? হি ইজ সো উইক ড্যাট। বড় টু উঠিয়ে দিয়ে সো, ছোট টু উঠিয়ে দিয়ে ড্যাট। ওকে, ফিনিশ। এ পর্যন্ত শেষ। আচ্ছা, এখন আসো তো, এই ড্যাটের পরে একটা পরিবর্তন নিয়ে আসতে হয়, সেটাই আমাদের শেখার বিষয়। সে পরিবর্তনটা কেমন একটু বোঝো তো। দেখো, এই যে ড্যাট, তাই না? এই দেখো ড্যাট, এই ড্যাটের পরে যে নিয়মটা আমাদেরকে ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ড্যাটের পরে, হ্যাঁ, ড্যাটের পরে বুঝবে হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্সে হলে ক্যান নট বসে, পাস্ট টেন্সে হলে কুড নট বসে। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে কিন্তু। প্লাস V1 প্লাস এই যে অবজেক্ট বা এক্সটেনশন, তোমরা যেটা বলতে পারো, সমস্যা নেই, অবজেক্ট বা এক্সটেনশন। ওকে, কমপ্লিট। এবার দেখো তো, বসো কিন্তু। এই যে ড্যাটের পরে কি বসবে? নিয়ম অনুযায়ী ড্যাটের পরে সাবজেক্ট বসবে। তো এখানে সাবজেক্ট কি? হি। তো হিটা বসাও। তারপরে বলছে কি ক্যান নট অথবা কুড নট। প্রেজেন্ট টেন্সে হলে ক্যান নট, পাস্ট টেন্সে হলে কুড নট। তো যেহেতু এখানে ইজ আছে, দেখো ইজ আছে, ইজ থাকার কারণে হবে ক্যান নট। তো ক্যান নট দিলাম। তারপরে কি বলছে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ V1। এই যে V1 তো আছে, ওয়াক, ক্যান ওয়াক হয়ে গেল কিন্তু। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। কি সহজ না ব্যাপারটা? খুবই সহজ। এভাবেই কিন্তু কমপ্লেক্স করতে হয়। আচ্ছা, এখন যদি বলি, আচ্ছা এই সেন্টেন্সটা যদি আমি বলি তোমাদেরকে, যদি বলি যে এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করো, হি ওয়াজ টু ফোর টু বাই এ শার্ট। হি ওয়াজ টু ফোর টু বাই এ শার্ট। দেখো, এই যে এই সেন্টেন্সটা, হি ওয়াজ টু ফোর টু বাই আ শার্ট। আচ্ছা, এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করবা তোমরা। এই সেন্টেন্সটাকে কিভাবে কমপ্লেক্স করবা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। হি ওয়াজ টু পোর টু বাই এ শার্ট, মানে সে এত গরিব ছিল যে একটা শার্ট কিনতে পারলো না। আচ্ছা, আমি একটু সহজ করে দিই। এখানে যে ইজ ছিল না, ইজ থাকার কারণে আমরা কি ব্যবহার করেছি? ক্যান নট। কিন্তু এখানে কিন্তু ওয়াজ আছে, কাজে এখানে তোমরা কি ব্যবহার করবা সেটা তোমরাই জানো। আমি তো দেখাই দিলাম, তাই না? প্রেজেন্ট টেন্সে হলে কি ক্যান নট, পাস্ট টেন্সে হলে কুড নট ব্যবহার করব। আমার মনে হয় বুঝতে পেরেছো। আরে পারবে না কেন বুঝতে? আমি তো খুব সহজভাবে বোঝালাম। এভাবে নিয়মিতভাবে দেখতে থাকো এবং শিখতে থাকো। ইনশাল্লাহ ইংরেজিটা একটা সময় পানির মতো মানে সহজ হয়ে যাবে, কখনো ভুল হবে না। তো আজকে আমি তোমাদেরকে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করা শেখালাম। আচ্ছা, কেমন লাগে ভিডিওগুলো একটু কমেন্টস বক্সে জানাবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।